অনেকদিন যাবত তারা এই পেয়ার পদ্ধতি নির্বাচনের বিষয় নিয়ে কথা বলেছেন এবং পেয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করেছেন এবং বলেছেন বারবার বিভিন্ন টকশোতে এসে এবং বিভিন্ন বিল্ডিং মিছিলে এসে তারা পেয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলেছেন এবং জামাতের সাথেও তারা বসে এটা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বলেছেন যে আগামীতে যদি পেয়ার পদ্ধতি নির্বাচন না হয় এবং তার জন্য যাতে পেয়ার পদ্ধতি নির্বাচন হয় তার জন্য তার আন্দোলন সংগ্রাম যা যা প্রয়োজন তাই করবে। এখন আসলে পয়েন্টে আসেন, আর হচ্ছে দর্শক, পেয়ার পদ্ধতি নির্বাচনটা কতটুকু ফেয়ার এবং বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন আসলে কিন্তু ফেয়ার হবে কিনা এবং পেয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেটা সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সুন্দরভাবে হবে কিনা। এখন আমার কথা হচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন, ধরেন আমরা এই পীর সাহেব চরমুনার কথা পেয়ার পদ্ধতি নির্বাচন মানলাম। তিনি বলেছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচনে সুষ্ঠু ভোট হবে এবং কোনো আপনার কারচুপি এবং কোনো কেন্দ্রে দখল করতে পারবে না। আমি মনে করি যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে জনগণের মূল্যায়ন থাকবে না, স্বতন্ত্র প্রার্থীর মূল্যায়ন থাকবে না এবং মানুষের যে জনগণের পাশে থাকার মতো লোকের মূল্যায়ন থাকবে না এবং ভোট চুরি আরো বেশি হবে। আমি কেন এই কথাটা বলেছি তার কারণ হচ্ছে যে আপনাদের একটা উপজেলায় যদি আপনার স্বতন্ত্র প্রার্থী থাকে, মানে এলাকার মুরব্বী বা একজন বিশিষ্ট ব্যবসায়ী বা ডাক্তার, একজন শিক্ষক, তারা কিন্তু অনেক পরিচিত এবং জনবল এবং ভালো মনের মানুষ এবং গরিব দুঃখী মানুষের সবসময় পাশে থাকে এবং তারা একজন তার মানে হচ্ছে তিনি যদি নির্বাচন করেন তখন 80% ভোট পাবেন, এরকম একজনের জনপ্রিয়তা আছে। এখন তিনি কোনো দলকে সাপোর্ট করেন না, মানে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক বা চরমনে হোক, কোনো দলকে তিনি সাপোর্ট করেন না, অথচ তিনি একজন স্বতন্ত্র এবং ভালো মানের মানুষ। ধরে তিনি নির্বাচন করলো, ধরে পেয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে, এখন তিনি নির্বাচন করার পরে সেখানে তো পেয়ার পদ্ধতি নির্বাচন হলে ধরেন বিএনপি যদি 30% ভোট পায় তাহলে তার 90 এমপি পাবে, আর চরমনে যদি 10% ভোট পায় তাহলে তার 30 এমপি পাবে। এখন স্বতন্ত্র প্রার্থী তিনি কত পার্সেন্ট ভোট পাইলে তিনি এমপি হতে পারবেন, এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবে না, কারণ সেটা স্বতন্ত্র নিয়ম হচ্ছে সেখানে 5 জন বা 10 জন প্রতিযোগিতা থাকবে, সেখানে যারা সর্বোচ্চ ভোট পাবে তারা এমপি হবে। আর যদি পেয়ার পদ্ধতি হয় তাহলে তার কিন্তু সেখানে নির্বাচন করার কোনো যুক্তিমত্তা আসে না বা তিনি নির্বাচন করতেও পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে তিনি যদি সেখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে ভোট চুরি, অনেকেই বলেছেন যে ভোট চুরি হবে না বা পেয়ার পদ্ধতি নির্বাচন হলে ভোট চুরি হবে না, এরকম কথা বলেছেন। আমি যে বিষয়টা বলেছি যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে ভোট চুরি বেশি হবে। তার মানে আগে যদি বিএনপি থেকে 3 জন প্রার্থী আছে, এমপি নির্বাচন করছে, সেখানে কিন্তু বিএনপির বা জামা বা চরমুনাই থেকে 3টে প্রার্থী আছে, সেখানে মানে অনেকগুলো নির্বাচন করার আছে, মানে 4-5 জন এমপি পদে দাঁড়াবে এরকম আশাবাদ ব্যক্ত করছেন এবং এর মধ্যে দল একজন নমিশন দিলে এবং তার বিরুদ্ধে থেকে স্বতন্ত্র হিসেবে একজন দাঁড়াইলেন। এখন স্বতন্ত্র হিসেবে দাঁড়াইলে এখন তার যে জনপ্রিয়তা, ধরেন বিএনপির একটা এমপি নির্বাচন করবে, তার থেকে সেও বিএনপি করে সে স্বতন্ত্র হিসেবে দাঁড়ার কারণে কিন্তু সেখানে অর্ধেক আসবে আর সেখানে অর্ধেক চলে যাবে, তাদের মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা হবে, তাও যেন ভোট চুরি না করতে পারে। কিন্তু যখন দেখবেন যে একটা দল থাকবে, ধরেন বিএনপি, সম্পূর্ণ সব বিএনপি, তখন কিন্তু একটা সুযোগ থাকবে কি সবাই বিএনপি, তখন যে কোনো গ্রুপই থাকুক না কেন তারা ভোট সিল মারার জন্য চেষ্টা করবে। এই যে পেয়ার পদ্ধতি নির্বাচনের কোনো সমস্যা। আরেকটা কথা হচ্ছে, এখন পেয়ার পদ্ধতি আপনারা বলেছেন যে এই যে চরমুনার পীর সাহেব যে বলেছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনার কালোবাজারি হবে না, টাকা দিয়ে ভোট কিনা হবে না, কিন্তু জনগণের তো মূল্যায়ন হবে না, জনগণ তো জানতে পারবে না কে এমপি হবে। আপনার কথায় আছে, ধরেন আমি বিএনপিকে অনেক ভালোবাসি, বিএনপিকে আমি এই আসনে 90% ভোট দিয়েছি জনগণ, সেখানে পেয়ার পদ্ধতি নির্বাচন সিস্টেমে সেখানে জামাত পেয়ে গেল বা চরমুনাই পেল, সেখানে এমপি পেল, এখন জনগণ তো সেখানে বিএনপি 90% ভোট দিয়েছে এবং 10% ভোট দিয়েছে অন্যান্য মিলে, এখন 3% ভোট পেল আপনার চরমুনাই, 3% ভোট পেয়ে তিনি সেখানে এমপি হয়ে গেল।
এখন জনগণ তো এই চরমুনাইকে চায় না। এখন তিনি সেই যে এমপি থাকবে, সেই এমপি কি জনগণের কাছে যাবে, বা জনগণই তার তার কাছে আসে মূল্য পাবে না। কারণ আপনারা তো সবাই ভোট দিয়েছেন আগে, আমাকে তো ভোট দেন নাই। আমি তো উপরে দল থেকে আমার ভালো সম্পর্ক আছে, আমি টাকা থেকে আমি ভালো সম্পর্ক আছে, এই কারণে আমার এমপি দিয়েছে। এবং কি দলে মনে করেন যে ডাক উঠে যাবে যে এলাকায় 5 জন এমপি প্রার্থী আছে, ভাই 2 কোটি 5 কোটি টাকা দেন, 5 কোটি টাকা দিলে আপনি এমপি পাবেন, এরকম হয়ে যাবে। আপনারা যেটা ভাবতেছেন যে দুর্নীতি হবে না, তখন আরো বড় অঙ্কের দুর্নীতি হবে। তখন দুর্নীতি হবে কিন্তু জনগণ মরবে। জনগণ একটা কি মরবে? জনগণ যখন নির্বাচন হয় তখন একটা চা খাবে বা ই করবে, জনগণের কাছে যাবে, জনগণের একটা মূল্যায়ন থাকবে না। এটা 1 নম্বর কথা। আরেক নম্বর কথা হচ্ছে, জনগণ পার হবে, ভোট দিবে একজন, পার হবে আরেকজন, সেখানেও আসতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, যেই এখানে এমপি হবে টাকা দিয়ে ওই জায়গায় টাকাটুকু দিয়ে তার নমিশন করে নেবে। এই যে একটা সমস্যা, এই সমস্যাগুলোর জন্য কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচন কোনো যুক্তিতে আসে না। আমরা মনে করি সবকিছু থেকে এই পেয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য হবে না। কারণ বাংলাদেশের জন্য একমাত্র গ্রহণযোগ্যতা নির্বাচন হচ্ছে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে, যে এখন যে সংসদীয় নির্বাচন, যে আমরা 5 জন বা 10 জন প্রতিযোগিতা থাকবে, সেখানে যাই ভোট সর্বোচ্চ ভোট পাবে সেই এমপি হিসেবে নির্বাচিত হবে। এটাই আমরা বিশ্বাস করি। কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচনের এই সমস্যাগুলো কিন্তু সমাধান। আমরা এই চরমোনাই সাহেবের কাছে আমরা একটা কথা বলতে চাই, এই যে আপনারা চাইতেছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন, আমরাও বিশ্বাস করি যে পেয়ার পদ্ধতি নির্বাচন আপনারা ভালো চাচ্ছেন, যে আপনার হুজুর মানুষ, আপনারা ভালো চাচ্ছেন, সেটা আমাদের কথা নেই, আমরা মানলাম যে পেয়ার পদ্ধতি আপনারা ভালো। কিন্তু এই যে স্বতন্ত্র প্রার্থীরা কোথায় নির্বাচন করবে, এবং সেখানে জনগণের এই মূল্যায়নটা কিভাবে হবে? আপনারা ভাবলেন যে মুন্সি মৌলানারা যারা, এরা যদি হয়, এরা জনগণের কাছে যাবে, এরা এরকম বিশ্বাসঘাতকতা করবে না। আপনি যারাই হোক, নির্বাচনের আগে সবাই সাধু থাকে, ক্ষমতায় যাওয়ার আগে সবাই সাধু থাকে, যে একবার ক্ষমতায় গেলে তারা কিন্তু সাধু আর থাকে না।